লাগানো ছিল না। হ্যাঁ ও বলছি সামনে আসবে না না সামনে কে বাজে? হ্যাঁ বলো সামনে আনবে তাহলে বসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল। আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। আজকে যাচ্ছি গঙ্গা স্নানে, সামনেই পুজো, আর পুজোর কেনাকাটা নিশ্চয়ই সবার হয়ে গেছে। কার কার পুজোর শপিং হয়ে গেছে কমেন্টে জানিও। তো চলো, নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর চলে এসেছি। আর আজকে যাব গঙ্গা স্নানে, তোমাদের ভিডিওর প্রথমে বললামই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমাদের গাড়ি করেই যাচ্ছি। আর এখান থেকে বাবা বাড়িতে আসলাম, বাবা বাড়ি থেকে আমার মা বাবা বোন সবাই যাচ্ছে। তো সকলকে নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর আমরা যাব হচ্ছে মায়াপুরে একটা ঘাট আছে, সেখান থেকেই আমরা স্নান করব। নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর অনেকটা বেলা হয়ে গেছে। সকাল সকাল বেরোনোর কথা ছিল, বাট আমরা সকাল সকাল বেরোতে পারিনি, কারণ আমাদের গাড়িটা আমরা মাঝে মধ্যেই আমরা ভাড়াতে দিই। তো সেই কারণে গাড়ি আজকে সকাল সকাল ভাড়াতে গেছিলো, ওই কারণে গাড়ি আসলো, তারপরে আমরা রওনা দিয়েছি। আর এদিকে গাড়িতে ওঠার পরপরই আমার তো শুরু হয়ে যায় মাথার যন্ত্রণা। কেন কি জানি, গা বমি সেভাবে না দিলেও আমার মাথার মধ্যে কেমন যন্ত্রণা করে, মানে ঘুম পেয়ে যায় গাড়িতে আসলেই। তো কোনো রকমের কষ্ট কাটে, মানে ঘুমোতেই প্রায় চলে এসেছি। আর এখন দেখো মায়াপুরে আমরা ঢুকেও গেছি। এই যে মন্দিরটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর প্রচণ্ড রোদ ছিল সেই দিন, আর সাথে গরমও পড়ছিল খুব পরিমাণে। আর আমি পুজোর শপিং আগেই করে নিয়েছি। পুজোর শপিংয়ের ভ্লগ আমি করিনি, মানে শপিং করতে গেছিলাম, ভ্লগ করতে পারিনি একটা কারণে, আমার ফোনে একটু সমস্যা হয়েছিল ওই কারণে। আর যেহেতু ভিডিও পোস্ট করব কি করব না তার নেই সন্দেহ, ওই কারণে আর ভিডিও করার সেই মনটা ছিল না। আর ভিডিও ভয়েস ওভার করছি এখন, পাশে ব্যাকগ্রাউন্ডে যদি আওয়াজ হয় একটু মানিয়ে নিও, কারণ আমাদের কাজ হচ্ছে, আমার দোতলার ঘরের উপরে ওখানে কাজ হচ্ছে, ওই কারণে মানে পাশ থেকে এরকম আওয়াজ হচ্ছে। আর এখন দেখো আমরা কিন্তু বললামই মায়াপুরে পৌঁছে গেছি, আর এখন আমরা গাড়িটা রাখবো, তারপরে রেখে দেখো এখন আমরা ঘাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে আমি এই নিয়ে 2 বার আসলাম। মাম্মাম যখন খুব ছোট ছিল, মানে 21 দিনের পুজো করার আগে যে গঙ্গা স্নানটা করতে হয়, সেই গঙ্গা স্নান করতে মাম্মাম যখন ছোট ছিল তখন এসছিলাম। আর এই যে সেকেন্ড টাইম এখন মানে এই ঘাটে স্নান করার জন্য আসলাম। এখানে জামা কাপড় চেঞ্জ করার জন্য জায়গা ফাঁকা ছিল না, খুবই অসুবিধা হচ্ছিল। এক জায়গায় শাড়ি দিয়ে মানে একটু ঢাকা মতো জায়গা ছিল, যেখানে মহিলারা একটু জামা চেঞ্জ করছিল, তো সেখানেই আমি চেঞ্জ করেছিলাম। একটু প্রবলেম হয়েছিল। আর এখানে জানোই তো একটু প্রবলেম হয় গঙ্গা স্নান করতে গেলে। তো যাই হোক, সব কিছু মাটিয়ে স্নান করে তখন আর ভিডিও করিনি। আর এখন দেখো আমরা গাড়িতে সবাই আবার উঠে পড়েছি। আর আজকে ভেবেছিলাম মন্দিরে ঘুরবো, মানে আমার বোন তো মন্দিরে ঘুরবে বলেই গিয়েছিল, বাট ঘুরতে পারিনি। সবাই সকালে না খাওয়া দাওয়া করে গেছিলো, তো সবার অনেক খিদে পেয়ে গেছিলো। তো আমরা এদিকে চলে এসেছি একটা হোটেলে, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ বলতে অনেকটাই বেলা হয়ে গেছে তবুও। তো এখানে সবাই এসেছি লাঞ্চ করব বলে, তো এখানে লাঞ্চ করে তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর ভিডিও আমি বড় করিনি, আর নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি। পুজোর শপিং ব্লগ চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য, জানি না আদেও দিতে পারবো কি কেনাকাটা করেছি। আর যদি ভিডিও না দিই, পুজোয় তো তোমরা দেখতেই পারবে কি পরবো না পরবো। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর সবাইকে বলবো, যারা যারা আমার ভিডিও আজ নতুন দেখছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইবও করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে টাটা।